বক্সিং যে টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া জেতেনি, ইন্ডিয়ার প্লেয়াররা অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিয়েছে। মানে ভাবতেও কেমন লাগে যে এই ম্যাচটা ইন্ডিয়া হেরে গেল। নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর এমন একটা জায়গায় ম্যাচটা নিয়ে গেছিল, সেখান থেকে কিন্তু ভারতের হারার চান্স খুব কম ছিল। তো ভেবেছিলাম যে ড্র হবে বা ইন্ডিয়ান ম্যাচ জিতবে, কিন্তু যে দায়িত্ব সহকারে অস্ট্রেলিয়াকে ম্যাচটা জিতিয়ে দিল আমাদের ভারতীয় প্লেয়াররা। 91 রানে 6 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়া। মানে তারপরে জয়সওয়ালের ক্যাচ মিস, তারপরে বুমরা উইকেট পেল, এবং লাস্ট উইকেট নাকি লায়ন আর বোলাইন 120 বল খেলে ফেলেছে। মানে 61 রান করেছে, কিন্তু 120 বল আউটই করতে পারলো না। বুমরা একা কত করবে? হুম। তো আজকে যখন বুমরা লাস্ট উইকেটটা পেলো, তারপর ভেবেছিলাম ম্যাচটা ড্র হয়ে যাবে, কিন্তু না। আমাদের রোহিত শর্মা আবারও ফ্লপ। জয়সওয়াল খেলেছে, কিন্তু তার ওই কি ক্যাচ মিসে কিন্তু এই ম্যাচের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বিরাট কোহলি আমাদের ঘুষা মারতে গিয়ে ক্যাচ আউট। তারপরে ঋষভ পান্তের আর কি বলবো, মানে এই সুনীল গাভাস্কার ঠিকই বলেছিল, স্টুপিড। মানে ওই পজিশন থেকে অমন একটা শট খেলার কোনো দরকার ছিল না। যাই হোক, ভারত ম্যাচটা হেরে গেছে, খুব খারাপ লাগছে। তো এই আর হেরে গেছে, কিন্তু এই ম্যাচটা এবছরের সেরা ম্যাচ হয়েছে। মানে টেস্ট ক্রিকেট কাকে বলে এই ম্যাচটা দেখে দেখা উচিত যে এটা হলো টেস্ট ক্রিকেট। যাই হোক, আহ, এই বছরের লাস্ট ম্যাচ ইন্ডিয়া হেরে গেছে। আশা করব 2025-এ থেকে নতুন ভাবে আমাদের টিম তৈরি হবে। তো আর ইতিমধ্যে ওই সাউথ আফ্রিকা WTC ফাইনালে ইয়ে মানে উঠে গিয়েছে কালকে পাকিস্তানকে হারিয়ে। তারা সরাসরি WTC ফাইনালে উঠে গেছে। তো ও এখনো চান্স আছে, কিন্তু খুব কম। আমি আর আশা দেখছি না ইন্ডিয়ার WTC ফাইনালে ওঠার। আর তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না। আর ভারতের এই বছরটা 2024 সালটা তেমন একটা ভালো যায়নি। শুধু T20 ক্রিকেট ছাড়া ভারতের এই 2024 সালটা ভালো যায়নি। T20 আর T20 কি বিশ্বকাপ জিতলাম, এটাই আমাদের বড় পাওনা। তো ভিডিওটা কেমন লাগলো আর এই ম্যাচে তোমাদের কি মতামত, সেটা কিন্তু কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।